করেছি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে একটু বেশিই ভালো আছি। ওই দেখেন দুটা দেশি মোরগ ধরলাম জবাই করার জন্য। আর আজকে আমার জন্য মানে আমাদের সবার জন্য একটা বিশেষ দিন, সেটা আমাদের সঙ্গে দেখতে পারবেন, ভিডিও থাকলে দেখতে পারবেন সারাদিন আজকে আর কি বিশেষ দিন আজকে। আজকের দিনটাতে আমার জন্য খুবই একটা মানে এক্সাইটেড আর অনেক খুশির একটা দিন। তো আমাদের সঙ্গে থাকুন, সারাদিনে কি করি, কি বিশেষ দিন দেখতে হলে। তো এই দুইটা এখন আমি জবাই করব। আজকে ছোটোখাটো একটা আয়োজন আছে, এই দুটো আমি জবাই করি, তারপরে আবার ফিরে আসছি। দেখেন এখানে মুরগিগুলো আমার জবাই করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, যে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মুরগিগুলোকে কেটে নিব। আর এই যে সব থেকে বড় মুরগি, এটা দেখেন কত বড় মুরগি। তো আপনারা ভাবতে পারেন এটা মুরগি, কিন্তু যে মুরগি না, এটা হলো কোয়েল পাখি। তো এইগুলাকে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার সুন্দরভাবে কেটে নিব। এখানে তো দেখেন আমি গোশগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু গুছায় গাছায় বাটা ঘষা করে নেওয়া হয়ে গেছে। যে চুলাটা জ্বালাই দিয়েছি, এবার তেল দিয়ে দেবো চুলার উপরে গোশ রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে পেঁয়াজ রসুন বাটা আছে, সেটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাগুলোকে ভালো করে কষাই নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি গোশটাকে মশলার ভিতরে দিয়ে দিব। এবার আমি নাড়াচাড়া করে দেবো গোশটাকে। গোশটাকে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কষানো হয়ে গেছে, ঝোলের পানিটাও দিয়ে দিলাম গোশের ভিতরে। আর আমার এত পরিমাণ গরম লাগতেছিল যে শেষমেশ বৃষ্টি চলে আসছে। ভালো হলো, ঠান্ডা হয়ে গেল সব কিছু। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামাই নিব। আজকে ছোটোখাটো আয়োজন, এখানে পোলাও, এই যে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না হয়ে গেছে। গোশও আমার সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিট। এখন আমি ছেলে মেয়েদের খেতে দিব। আবার বৃষ্টি আসছে মনে হয়। তারা খাওয়ার জন্য প্লেট নিয়ে রেডি হয়ে গেছে। এই যে আজকের আয়োজন কিসের জন্য সেটা তো দেখেই বুঝতে পারছেন। আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু ছোটোখাটো আয়োজন ছিল। এই যে হ্যাপি বার্থডে সারা। এখন আমার মেয়ে কেক কাটবে, কেক কাটার কথা ছিল সন্ধ্যাবেলায়, কিন্তু তার এখন মানে সহ্য হচ্ছে না, এখনই কেক কাটতে হবে তার। Oh my God. রুহি কই? আচ্ছা আমি হাত ধরি না। হ্যাঁ সবাই হাত ধরো, হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। ওটা অত শক্তি দিতে হয় না। হ্যাঁ ওটা দাও, আমি কাটে দিচ্ছি। তুমি পারবা না, আমি দিচ্ছি। আমি বের করে দিচ্ছি, দাও আমি বের। দেখেন কি অবস্থা। প্রথম বাইট আমি খাওয়াবো। শোনো আমি কাটে দিচ্ছি, তারপরে সবাই খাও। তোমার বান্ধবীরা সবাইকে খাওয়াতে হবে। অল্প করে দাও, অল্প করে দিতে হয় আগে। ওরকম করে খাওয়াই। হ্যাঁ এবার আমার বলা। আল্লাহ, আমার ছেলের কি অবস্থা করেছে। না ওরকম করে সারা ভূত বানাবো। অবস্থা। তো ভূত বানাবো,
ভূত বাংলাদেশ। খাইছে ওরকম করে না। দেখি তোমার কি অবস্থা? এই দেখেন আমার খালা শাশুড়ির অবস্থা দেখেন। চকলেট পান্ডা খাচ্ছে। আরে এই যে দেখেন এই খালা শাশুড়ির অবস্থা সেটা ভালো না। আরে সব কেক খাইনি মাখেছে গায়ে। হ্যাঁ এই যে খুকুমনির অবস্থাও দেখেন। কেকের উপর খালি মাখন। এই যে কি অবস্থা সে তো দেখতেই পারলেন। আমার মেয়ের একটু ধৈর্য নাই, সে এখন খাবি। দেখেন দেখেন কি অবস্থা করছে। এই, ওরকম লাগে, ওরকম করে না। এই দেখেন বার্থডে গার্লের অবস্থা দেখেন। এই হলো বার্থডে গার্ল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য, যাতে বয়স তারা ভালো মানুষ হতে পারে, পড়াশোনায় মনোযোগী হতে পারে, তারা যেন সুস্থ থাকে দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।